এর পরবর্তীতে আমরা সেকেন্ড ম্যাথে চলে যাচ্ছি। সেকেন্ড ম্যাথে আমাদের বলা আছে যে এটা তোমাদের একটা উদাহরণের ম্যাথ। আমার বইয়ে সাধারণত কি 25 নম্বর উদাহরণটা এটা দেওয়া আছে। যাই হোক, তোমাদের নতুন বই অন্য কিছু থাকতে পারে, এটা আমার একটা পুরাতন বই। দেওয়া আছে এফ অফ ওয়াই সমান ওয়াই কিউব মাইনাস 3y² প্লাস 1 ভাগ ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই। এটা আমাদের দেওয়া আছে এবং এখান থেকে আমাদেরকে দেখাইতে হবে এফ অফ 1 ভাগ ওয়াই ইকুয়াল এফ অফ 1 মাইনাস ওয়াই, অর্থাৎ আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণ করে দেখাইতে হবে। তো ভালো কথা, এখানে দেখাইতে বলছে এফ অফ 1 ভাগ ওয়াই মাইনাস এফ অফ 1 মাইনাস ওয়াই। জাস্ট বাম পক্ষ এবং ডান পক্ষে আমরা কাজ করব। কাজ করার পরে কিন্তু আমাদের অটোমেটিক মিলে যাবে। আমরা সেই কাজটা এখন করতে চাচ্ছি। তো শুরুতেই আমরা বাম পক্ষ যে অংশটা দেওয়া আছে এটা আমরা লিখে নিলাম যে আমাদের বাম পক্ষে প্রমাণ করতে হবে এফ অফ 1 ভাগ ওয়াই, এর মান নির্ণয় করতে হবে। তো আমরা এই মানটা এখন নির্ণয় করব। আমরা তোমাদেরকে একটু আগে বলেছি এখানে যা থাকবে তার ফাংশন। এখন আমাদের যার ফাংশন বের করতে বলছে সেটা হচ্ছে এফ অফ 1 ভাগ ওয়াই। এফ অফ 1 ভাগ ওয়াই হলে আমাদের এই ফাংশনের মধ্যে যা কিছু দেওয়া আছে সেখানে যেখানে যেখানে ওয়াই আছে সেখানে সেখানে এখানে ওয়াই না হয়ে হবে 1 ভাগ ওয়াই। তাহলে কিন্তু আমাদের এই ফাংশনটার যে মানটা বের করা সহজ হয়ে যাবে। তো আমি সেই কাজটা এখানে করতে যাচ্ছি। দেখো, আমাদের এই ফাংশনের দিকে তুমি তাকাবা এবং যেখানে যেখানে ওয়াই আছে সেখানে 1 ভাগ ওয়াই বসাবা। তাহলে ওয়াই কিউব ছিল, তাহলে 1 ভাগ ওয়াই কিউব। 3 গুণন ছিল, 3 ইন্টু ওয়াই ছিল, ওয়াই স্কোয়ার ছিল, তাহলে 1 ভাগ ওয়াই তার উপর কি হবে, স্কোয়ার হবে, প্লাস 1। নিচেও ওয়াই ছিল 1 ভাগ ওয়াই মাইনাস ওয়াই ছিল 1 ভাগ ওয়াই। আশা করি তোমরা এতটুকু এখন বুঝে গেছো। দেন হচ্ছে আমরা এখানে যে কিউব আছে সেই কিউবটাকে একটু কাজ করে নিব। আমরা জানি 1 এর উপর কিউব হয়, 1 এর উপর কিউব হলে 1ই হয় এবং ওয়াই এর উপর কিউব হলে কিন্তু ওয়াই কিউব হয়। এবার হচ্ছে এখানে যদি খেয়াল করো 1 এর উপর স্কোয়ার দিলে 1ই হয় আর ওয়াই এর উপর স্কোয়ার দিলে ওয়াই স্কোয়ার। আর এখানে 3 আর 1 গুণ করলে হয় 3 আর নিচে থাকবে ওয়াই স্কোয়ার। তারপর হচ্ছে এখানে আমরা 1টাও বসায় নিচ্ছি। দেন নিচে আমরা তেমন কিছু করতেছি না, এখন এইভাবে রেখে দিলাম, নিচে আমাদের যা আছে সেভাবে থাকুক। এর পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে ভগ্নাংশের যোগ এবং বিয়োগ আছে, তাই আমরা এখানে অবশ্যই লসাগুটা করে নেব। আর আমরা এখান থেকে এইখানে এই ধরনের লসাগুর ক্ষেত্রে মানে যোগ বিয়োগের ক্ষেত্রে, ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে আমাদের লসাগু হয় চলকের যে সর্বোচ্চ পাওয়ারযুক্ত পদ থাকে সেই সর্বোচ্চ পদযুক্ত যে হরটা সেটাই কিন্তু আমাদের লসাগু হয়। তাই এখানে আমাদের সর্বোচ্চ পাওয়ারযুক্ত যে পদটা সেটা হচ্ছে ওয়াই কিউব, তাই এখানে আমাদের লসাগুটা হচ্ছে ওয়াই কিউব। ওয়াই কিউব লসাগু, তাহলে ওয়াই কিউব নিয়ে নিলাম এবং ওয়াই কিউবের উপরে যে 1 আছে সেটা নিয়ে নিলাম। আসলে আমি চাচ্ছি না তোমাদের যে ভগ্নাংশের যে কি বলে বিয়োগ বা যোগ করার যে সিস্টেমটা সেটা বলতে, তারপরে যদি তোমরা চাও আমি অবশ্যই বলতে পারি। সিস্টেমটা এমন যে একটা লসাগু আমাদেরকে নির্ণয় করতে হয়, সেই লসাগুর দ্বারা আমাদের যতগুলো হর থাকে সেই হরগুলো দ্বারা আমাদেরকে লসাগুকে ভাগ করতে হয়। যে ভাগের ফলটা আসবে সেই ফল দ্বারা আমাদের এই লবকে গুণ করতে হয়। তো এখানে আমাদের লসাগু যেহেতু ওয়াই কিউব আমরা বুঝে গেছি, ওয়াই কিউব লসাগু এই এই হর দ্বারা আমরা যদি এই লসাগু ওয়াই কিউবকে ভাগ করে তাহলে আসে 1। সেই 1 দ্বারা এই 1 কে গুণ করলে আসে 1, সেই 1 কিন্তু এখানে দেখতে পাচ্ছ। এরপর হচ্ছে মাইনাস চিহ্ন ছিল এখানে, এই মাইনাসটা আমরা এখানে দিয়ে নিলাম। এরপর হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার আছে, এই আমাদের কি লসাগু ছিল ওয়াই কিউব, ওই ওয়াই কিউবকে যদি তুমি ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করো তাহলে একটা ওয়াই থেকে যায়, সেই ওয়াই দ্বারা এই 3 কে গুণ করলে হয় 3y। এবার হচ্ছে এই ভগ্নাংশের নিচে যে আমাদের 1 আছে সেই 1 দ্বারা যদি আমরা ওয়াই কিউবকে ভাগ করি তাহলে আমাদের ভাগফলটা হয় কি ওয়াই কিউব। আমি দেখাচ্ছি, যদি এরকম হয় তাহলে আমাদের ভাগফল হচ্ছে ওয়াই কিউব। সেই ওয়াই কিউব দ্বারা যদি আমরা 1 কে গুণ করি তাহলে হচ্ছে ওয়াই কিউবই হয়ে যাচ্ছে। তো এই কারণে আমি এটা এখানে দেখে দিচ্ছি। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা ভগ্নাংশের বিয়োগ চলে আসছে, সেই বিয়োগটা আমরা করে নিছি। আমাদের এখানে লসাগু হচ্ছে ওয়াই, আর এখানে ওয়াই আর 1 গুণ করলে হয় ওয়াই, মাইনাস আছে মাইনাস দিয়ে নিলাম, আর ওয়াই এর উপর দেখো 1 আছে সেই 1টা বসে গেল। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। দেন হচ্ছে আমরা আমাদের ভগ্নাংশটাকে একটু আমরা এখন সিস্টেম করে নেব। শুরুতে আমাদের উপরে যা ছিল এটা থাকবে এবং এইখানে যে নিচে পদটা আছে, হরে যে পদটা আছে এটা আমরা একটু গুণ করে নেব। গুণ করে নিলে দেখো সিস্টেমটা কি হয়। আমাদের এখানে যেহেতু কোনো কাটাকাটি করা যায় না, কারণ কাটাকাটি সিস্টেমটা হচ্ছে তুমি লবে এবং হরে কাটাকাটি করতে পারবে, কিন্তু লবে এবং লবে অথবা হরে এবং হরে কিন্তু কখনো কাটাকাটি করা যায় না। তুমি যদি এরকম আড়াআড়ি হতো তাহলে 2 দ্বারা ধরে কাটতে পারতা এই 4 কে, কিন্তু যদি সেম এইখানেও থাকে, এইখানে 2 আছে, এইখানে যদি 4 থাকে তাহলে এই 4 আর এই 2 কিন্তু কাটাকাটি যাবে না, কারণ এরা একই পজিশনে আছে। একই পজিশনে কখনো কাটাকাটি চলে না। তাহলে আমরা 1 দ্বারা ওয়াই মাইনাস 1 কে গুণ করলে আসে ওয়াই মাইনাস 1 এবং ওয়াই দ্বারা ওয়াই কে গুণ করলে আসে ওয়াই স্কোয়ার। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো।
নেক্সটে আমরা এই ভাগটাকে আমরা গুণে কনভার্ট করে নেব। ভাগটাকে গুণে কনভার্ট করে নিলে আমাদের উপরে যা আছে এই অংশটা কিন্তু একদম একই থাকবে। আমরা এরকম লিখে নিলাম। দেন হচ্ছে ভাগটা গুণ হয়ে গেল। তাহলে আমাদের y-1 টা নিচে চলে আসবে এবং y² টা কিন্তু উপরে চলে যাবে। দেন হচ্ছে আমরা কাটাকাটি করব। আমাদের এই অংশ এবং এই অংশে কাটাকাটি যাচ্ছে না। কিন্তু আমরা এইখানে আর এইখানে কিন্তু কাটাকাটি করতে পারি। যেমন এটাকে যদি y² দ্বারা ভাগ করতে তাহলে আসে 1 আর এটাকে y² দ্বারা ভাগ করলে আসবে y। তাহলে এটাকে আমরা এখন গুণের মাধ্যমে লিখে নিব। উপরে আমাদের থাকতেছে 1 - 3y + y³ এটা লিখে নিলাম। নিচে আমাদের থাকতেছে এখানে y এবং এখানে থাকতেছে y-1 এই দুটাকে একসাথে গুণ করে লিখলে y * y-1 এই মানটা কিন্তু আমাদের আসে। তো এইটা কিন্তু আমরা এখন বাম পাশের যে অংশটা আমাদের কাজ ছিল সেটা করে নিলাম। এবার আমাদের ডান পাশের কাজটা করতে হবে এবং দেখতে হবে যে বাম পাশে এবং ডান পাশের যে কাজটা আমরা করেছি সেটা ইকুয়াল আসে কিনা। যদি ইকুয়াল আসে তাহলে তো আমাদের ম্যাথটা হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছ আমরা ডান পক্ষ লিখে নিলাম যে RHS সমান হলো f(1 - y) এটা আমাদের মান বের করতে হবে। জাস্ট এখন যেখানে শুধু y ছিল সেখানে আমরা 1 - y টা বসাই দেব। দেখতে পাচ্ছ y³ ছিল তাহলে 1 - y হোল কিউব। এরপর হচ্ছে 3 * y² ছিল তাহলে 1 - y হোল স্কয়ার প্লাস 1। নিচেও y ছিল তাহলে 1 - y এখানে ছিল 1 - y তাহলে 1 মাইনাস যেহেতু আমাদের দুইটা রাশি আছে তাহলে ব্র্যাকেট ইউজ করে 1 - y টা লিখে নিব। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার এখানে আছে 1 - y হোল কিউব। তো এটাকে আমরা a - b হোল কিউবের সূত্র আমরা ইউজ করতে পারি। মানে ঘন নির্ণয়ের যে আমাদের সূত্রটা আছে, এখানে যদি আমাদের a যদি কি বলে 1 যদি a হয় এবং y যদি b হয় তাহলে আমরা বলতে পারি a - b হোল কিউব। আর a - b হোল কিউবের সূত্রটা আমাদের আশা করি সবারই জানা যে a³ - 3a² b + 3ab² - b³ এটা হচ্ছে তোমার a - b হোল কিউবের একটা সূত্র। তো যেহেতু আমাদের এখানে 1 হচ্ছে a তাহলে a³ তারপর হচ্ছে -3a² b + 3ab² - b³ আমি আশা করব তোমরা এতদিনে এগুলো অবশ্যই বুঝে গেছো। তারপরেও আমি কিন্তু ভেঙে, ভেঙে করে দিছি এবং তোমরা এগুলো দেখলে কিন্তু বুঝতে পারবে। দেন হচ্ছে 3 আমরা 3 টা লিখলাম। এখানে আমাদের a - b হোল স্কয়ারের সূত্র পড়ে গেছে। তাহলে a - b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a² - 2ab + b²। তারপরে দেখো এখানে একটা 1 ছিল, এই 1 টা আমরা এখানে লিখে নিলাম। দেন হচ্ছে নিচে আমাদের 1 - y ছিল এটা লিখে নিলাম এবং এখানে একটু কাজ চলে আসে যেমন 1 এ এই যে এখানে মাইনাস আছে সেই মাইনাস আর প্লাসে মানে মাইনাসের পরে যে 1 টা দেখতে পাচ্ছ ব্র্যাকেটের ভিতরে সেই 1 কিন্তু প্লাস। আর ব্র্যাকেটের ভিতরে মনে, মনে তুমি 1 ও কল্পনা করতে পারো। তাহলে প্লাস আর মাইনাসে গুণ করলে হয় মাইনাস আর 1 আর 1 গুণ করলে 1 হয়। এই মাইনাস আর এই মাইনাসে গুণ করলে কি হয়? প্লাস। তাহলে প্লাস y। আমি আশা করব তোমরা এই অংশটাও বুঝতে পারছো। কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করো। তারপর হচ্ছে এখানে আমাদের যে উপরের রাশিগুলা ছিল আমরা একটু গুণ করে নিলাম y³ 1³ মানে 1 3 1 হোল স্কয়ার 1 স্কয়ার y এটা গুণ করলে হয় 3y এরপর এখানে গুণ করলে হয় 3y² - y³ আর এখানে আমাদের যে মানগুলো আসছে সেই মানের সাথে আমরা 3 টাকে গুণ করব যেহেতু 1 স্কয়ার মানে 1 আর 1 স্কয়ার এটা ছিল প্লাস আর এখানে -3 এর সাথে গুণ করতে হবে তাহলে প্লাস মাইনাস হবে 3 এরপর হচ্ছে এখানে -2y আমাদের আছে। সেই 2y আর -3 গুণ করলে হবে -6y আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। এবার এই 3 আর y স্কয়ার গুণ করলে যেহেতু 3 সামনে মাইনাস আর y স্কয়ার সামনে প্লাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস আর 3 আর y স্কয়ার গুণ করলে 3y স্কয়ার। আর এখানে আমাদের একটা +1 ছিল সেটা আমরা লিখে নিলাম। দেন হচ্ছে নিচের দিকে খেয়াল করলে দেখব আমাদের 1 - y দেওয়া আছে এবং এখানে +1 এবং -1 যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু শূন্য আসে। আমরা শূন্যটা লিখতেছি না। দেন এখানে +y আছে সেটা y হচ্ছে। তার মানে আমাদের এখানে যোগ বিয়োগ করে y থাকতেছে। সেই y এর সাথে আমরা আ 1 - y টা গুণ করলে 1 - y * y এটা আমরা লিখতে পারি। দেন হচ্ছে আমরা উপরে দেখব আমাদের যোগ বিয়োগের মাধ্যমে কোনো কিছু চলে যাচ্ছে কিনা বা কি হচ্ছে। তো সেটা দেখার জন্য আমরা উপরের দিকে দেখতেছি দেখো এখানে আমাদের একটা +1 আছে আর এখানে একটা আছে +1 তাহলে 1 আর 1 যোগ করলে +2 আর কিন্তু এখানে আছে আমাদের -3 তাহলে a +2 আর যদি -3 এরকম হয় তাহলে যোগ বিয়োগ করলে আসে -1 আশা করি বুঝতে পারছো। এরপর হচ্ছে এখানে আছে আমাদের 3y -3y আর এখানে আছে +3y তাহলে +6y থেকে যদি আমরা 3 টা y বাদ দেই তাহলে আমাদের +3 টা y কিন্তু থেকে যায়। দেন হচ্ছে আমাদের এখানে y³ টা যদি আমরা দেখি y³ এর সাথে যোগ বিয়োগ করার মতো কিছু নাই তাহলে -y³ টা কিন্তু থেকে যাবে। বাকি সবকিছু কিন্তু আমাদের যোগ বিয়োগের হয়ে গেছে এবং একটা জিনিস দেখো +3y² এবং -3y² এই পদটা কিন্তু বাদ চলে গেছে। দেন আমরা নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে আসলে আমরা তেমন কিছু পরিবর্তন করিনি। যা আছে তেমনই আছে। ওকে। এর পরবর্তী পদটা আমরা একটু খেয়াল করব।
পরবর্তী পদ এবং মানে আমরা এখন আমাদের বাম পাশে যেভাবে মিলাইছিলাম সেভাবে মিলাইতে পারি কিনা সেটা আমরা একটু ট্রাই করব। বাম পাশে আমরা দেখব যে এই রাশিগুলোর মাধ্যমে আমাদের বাম পক্ষে যে কনভার্ট করেছিলাম বা যে মানটা বের করেছিলাম সেটা মিলাতে পারি কিনা। এর জন্য আমাদের একটু কমন নিতে হবে। আমরা -1 টাকে কমন নিলাম। তোমরা চাইলে এখানে -1 বলতে পারো, অসুবিধা নাই। ব্র্যাকেটের সামনে বা ওখানে কিছু নাই মানে 1 আছে। তো আমরা -1 কমন নিলাম। -1 যদি কমন নিই তাহলে সবার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে +1 হয়ে যাবে -1 হয়ে যাবে +1, +3y হয়ে যাবে -3y এবং y³ প্লাস -y³ হয়ে যাবে +y³। এই কমনটার কারণ হচ্ছে আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ মিলানোর জন্য, এবং কমনটা নিলে তুমি কিভাবে নিবা সেটাও আমি বলে দিচ্ছি। যেমন -1 কমন নিছো, এবার -1 আর এই +1 যদি গুণ করো তাহলে তুমি কিন্তু -1ই পাচ্ছ। এই -1 আর যদি -3y গুণ করো তাহলে কিন্তু +3y, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, আর 1 আর 3y গুণ করলে 3y। এরপর হচ্ছে এই মাইনাসের সাথে যদি y³ গুণ করো তাহলে প্লাস মাইনাসে মাইনাস, আর 1 আর y³ গুণ করলে কিন্তু -y³ হয়। তার মানে আমাদের আগের রাশি এবং পরের রাশি কিন্তু একদম ঠিকঠাক আছে। এবার নিচেও আমাদের কিন্তু প্রমাণের সময় এরকম ছিল, y ইনটু y মাইনাস 1 এরকম ছিল। তো সেইটাকে মিলানোর জন্য আমরা এখানেও এই যে 1 মাইনাস y, এখানেও কিন্তু আমরা -1 টা কমন নিচ্ছি। -1 যদি কমন নেই তাহলে দেখবে আ y টা সামনে চলে আসবে এবং -1 টা পরে চলে যাবে। এর কারণ হচ্ছে আমি যদি এখানে গুণ করি, আমাদের এই ব্র্যাকেটের বাইরে -1 আর যদি y গুণ করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস, আর 1 আর y গুণ করলে কিন্তু আমাদের এই y আসে। এরপর হচ্ছে এই মাইনাস আর এই -1 যদি গুণ করো তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 1 আর 1 গুণ করলে কিন্তু +1 ই আসে। তার মানে আমাদের মানে কিন্তু আমরা কোনো চেঞ্জ করতেছি না। শুধুমাত্র আগে পাছা হওয়ার কারণে কিন্তু তাদের চিহ্নটাও চেঞ্জ হয়ে গেল। এবার এই মাইনাস, উপরে যে মাইনাস আছে এই মাইনাস এবং এই মাইনাস যদি তুমি কাটাকাটি করো ভাগের সময় মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। আশা করি তোমরা এটাও বুঝতে পারো। এবার হচ্ছে তাহলে উপরে মাইনাস মাইনাস কাটা গেল। আর এটাকে আমরা একটু সাজায় লিখলাম 1 3y প্লাস y³ এবং এই y টাকে আমরা একটু সামনে নিলাম আমাদের প্রমাণের স্বার্থে, y ইনটু y মাইনাস y। আর এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল। আমরা দেখলাম আমাদের বাম পক্ষের যে রাশি এবং ডান পক্ষের রাশি কিন্তু একদম ইকুয়াল হয়ে গেছে। তাই আমরা বলতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত।